বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও এখন মোটামুটি চলে যাচ্ছে। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। কী সব ভুলভাল বকছি দেখো। যাই হোক, দেখতে পাচ্ছ আমি বাইরে বসেছি, বাইরে মেশিনে বসেছি, কারণ আর্জেন্ট দুটো মাল রয়েছে তো সেটাই করার জন্য। সকালবেলা উঠেই কিন্তু কাজ সেরে ঘরের সব হয়নি, মানে বাসি কাজ চা ফা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এসে বসেছি মেশিনে। আর তোমাদের দাদা ভাই মামামকে নিয়ে একটু বাজারের দিকে গেছে বাজার করবে বলে। তো আজকে সেভাবে কিছু রান্নাবান্না করব না আপাতত, কারণ বিকেলে রয়েছে আমাদের নেমন্তন্ন। তো কী বৃত্তান্ত না বৃত্তান্ত সেটা তোমাদেরকে আমি পরেই বলছি। তো বিকেলে নেমন্তন্ন রয়েছে, সেটার জন্য দেখি পরে গিফট কিনতেও যেতে হবে, কারণ গিফট ফিফট কিচ্ছু কেনা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে হচ্ছে কী বার, আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে। তোমরা গতকালের ভিডিওতে দেখেছো মামামের স্কুলে ভর্তি ছিল, মামাম স্কুলে কিন্তু ভর্তি হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও খারাপ ছিল, ঠিক আছে। তো সেটাও এখন একটু অনেকটা বেটার আছে, জ্বর এসেছিলো, এখন অনেকটা বেটার আছে। তো যাই হোক, চলো আমি দেখো এখানে এই যে কাজ নিয়ে বসে পড়েছি। তো এখন মেশিনে আগে এটা সেলাইটা করি, ওরা বাজার থেকে আসুক আর কি। তো তারপরে দেখা যাক। আমি ওদিকে ভাতও বসিয়ে দিয়ে এসেছি, আর রান্না তো সেভাবে কিছু করব না, তো দেখা যাক কী করি। তো দেখো বন্ধুরা, তারপরে কিন্তু আমি এখানে মামামকে খাওয়াতে বসেছি, সকালে ওকে স্নান করিয়ে এনে। তো এখানে দেখো ঘি, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে। তো ভাতের মধ্যে এখানে কিছুর একটা আঁশ ছিল বলে আমি ওটাকে দেখো সরাচ্ছিলাম। তো ভাতটাকে আমি এখানে ভালো করে চটকে আর কি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো এইটা ওকে সকালে স্নানের পরে মোটামুটি খাওয়ানো হয়। তো এই দেখো এখন মামাম একদম গুডগালের মতো খেয়ে নেবে টিভি দেখতে দেখতে। আর ওকে কিন্তু টিভি মোটামুটি একটু সকালে দেখতে চাই, ওই জন্য যখন ভাতটা খায় তখন আমি ওকে একটু টিভিটা চালিয়ে দিই। আর ওর ফেভারিট কার্টুন কিন্তু চলছে মার্শা অ্যান্ড দ্য বিয়ার, দেখেছো টিভিতে চলছে। তো ভাবলাম চলো ওকে আগে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে বাকি সব কাজে হাত দেবো গিয়ে। তো এই আর কি। তো চলো ওকে এখন খাইয়ে নিই আগে, তারপরে। তো বন্ধুরা দেখো, মাথা শ্যাম্পু করে এসেছি, মাথা শ্যাম্পু করা হয়ে গেছে, এখন রেডি হয়ে যাব দেখি গিফটটা কেনার জন্য। দেখা যাক দেখি কি কিনি। তো চলো রেডি হই ঝটপট। দিদি চলে এসছে, দিদিকে আসতে বললাম একটু, ও আমাদের মুখে মানে রাস্তায় চলে এসছে। তো চলো ঝটপট করে রেডি হই। স্নান কিন্তু হয়নি, স্নান করব পরে এসে করব। তো চলো রেডি হয়ে তারপরে আগে যাই। রোদের মধ্যে তো যাই হোক দেখো, তারপরে কিন্তু এখানে আমি দোকানে চলে এসেছি। আর এই দাদার দোকান থেকেও আমি জিনিস নিই। আর এই দাদার দোকানে না তোমার গোল্ড প্লেটেড কিংবা এইসব জিনিস কিন্তু খুব ভালো পাওয়া যায়, প্রচুর কালেকশান। দেখো আমি পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তাও যতটা পারলাম মোটামুটি দেখালাম। এই দেখো এখানে প্রচুর কালেকশান রয়েছে, আর দাদার দোকানের কালেকশান খুবই ভালো। তো দাদার কিন্তু এমনি জুয়েলারি আর কি, দোকানের নাম হচ্ছে ববি জুয়েলার্স। তো আমি দেখো এখান থেকে জিনিস নিয়ে নিয়েছিলাম, আমি নিয়ে নিয়েছিলাম হাতের বালা। তো তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি দেখাও বলেছিলাম, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি ওই জন্য আমার খেয়াল মানে বলে দিচ্ছি যে আমার আর দেখানো হয়নি, তো ওই জন্য আমি তোমাদেরকে এখনই বলে দিলাম। তো আমি এখানে বালা দেখছিলাম, তো আমি ওর জন্য নিয়ে নিয়েছিলাম হাতের বালা। তো যাই হোক, এখান থেকে বালা টালা নিয়ে কিন্তু সোজা একেবারে চলে যাব বাড়ি, কারণ বেশিক্ষণ টাইম লাগেনি। যাই হোক দেখো, বলতে বলতে কিন্তু একেবারে চলে এসেছি বিকেলবেলা। তো বিকেলবেলা চলে এসেছি, একেবারে আগে মাম্মামকে রেডি করছি। তো ওকে খাইয়ে ফ্রেশ ট্রেশ করে এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের সাথে কিছু একটা আমি তোমরা দেখতে পেলে। আগে আমি মামামকে রেডি করালাম, এবার রেডি হব আমি। তো চলো কি শাড়ি পরছি সেটা পরে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একবারে। আর দেরি হয়ে গেছে, এখন ঝটপট করে রেডি হই, কারণ ঠান্ডার সময় বুঝতে পারছো তাড়াতাড়ি যাবো আবার তাড়াতাড়ি চলেও আসবো। আর তোমাদের দাদাভাইয়ের যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্য। তো চলো রেডি হই। তো চলো রেডি টেডি হয়ে তারপরে দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু রেডি। চলো এবার আমার ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো ফাইনাল লুক এটা হচ্ছে। এই শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দের একটা শাড়ি, আমার একটা ফেভারিট শাড়ির মধ্যে তোমরা বলতে পারো, এটা আমার খুবই পছন্দের। তো এই শাড়িটা আমার এখান থেকে 2 বছর আগের শাড়ি, 2 বছর আগে পুজোর সময় আর কি নিয়েছিলাম। এই শাড়িটা তখন খুব বেরিয়েছিল, এগুলো ঠিক ওই হ্যান্ডলুম আর কি, জামদানি স্টাইলের উপরে, মানে হ্যান্ডলুম। তো শাড়িটা কিন্তু কালার কম্বিনেশান, এই কালার কম্বিনেশানটা আমার খুব ফেভারিট, মানে খুবই পছন্দের।
তো শাড়িটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে, আর আমাকেও কেমন লাগছে সেটাও জানিও। তো প্রথমে ভাবছিলাম চুলটা বেঁধে যাব, তো যাই হোক তারপরে ভাবলাম চলো চুলটা আমার ভিজা রয়েছে শ্যাম্পু করার পরে, দেখো ওই জন্য আর চুল আমি খুলেই যাচ্ছি। তো বাড়ি কিন্তু আসার সময় একদম জড়িয়ে পেঁচিয়ে বাড়ি এসেছিলাম। যাই হোক এখানে দেখো রেডি ঠেডি হয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি, এখন ঘরে তালা দিচ্ছি। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আগে, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আর আমরা তালা ফালা দিয়ে আমি এখন বেরাচ্ছি। তো এই দেখো বেরিয়ে গেছি। আসলে কি বলো তো, এত বড় চুল তো আমি না খুব একটা ছেড়ে যাই না, চুল হয়তো স্মুথনিং করেছিলাম কিন্তু খুব একটা চুল ছেড়ে আমি কিন্তু মানে বেরাই না। তোমরাও দেখেছো মানে মোটামুটি ভিডিওতে যতটা, কিন্তু আমি খুব একটা ছাড়তে পারিও না, অস্বস্তি লাগে জানো না। কিন্তু যাই হোক একটু ভালোও লাগে, যেহেতু চুলটা আমার একটু বড়, কিন্তু একদমই গোজ নেই, দেখতে পাচ্ছ একদম লিকলিকা হয়ে গেছে। কিন্তু সত্যি কথা জানো তো, আমার লম্বা চুলের প্রতি খুব আর কি মায়া, মানে আমি ওর জন্য চুল কিছুতেই কাটতে চাইছি না। দেখো চুল কিন্তু একদম আমার উঠে পাতলা হয়ে গেছে, তারপরেও মানে তবুও কিন্তু আমি চুল কাটতে একদম নারাজ। তো যাই হোক বকবক করতে করতে দেখো এখানে কিন্তু আমরা পেয়ে গেছি রিক্সা। তো যাই হোক আমরা কিন্তু এখান থেকে রিক্সা করে যাব। তো এই দেখো এখন রিক্সায় উঠে যাচ্ছি, আর কাঁধের ব্যাগটা জানো তো বারবার সরে সরে আসছিলো, আসলে শাড়িটা একটু মানে মিক্সিং রয়েছে ওই জন্য কাঁধের ব্যাগের এইটা আর কি সরে সরে পড়ে যাচ্ছিলো। তো যাই হোক এখান থেকে রিক্সা করে এখন আমরা চলে যাব অনুষ্ঠান বাড়িতে। তো যাই হোক চলো দেখতে দেখতে বলতে বলতে কিন্তু চলে এসেছি আমরা অনুষ্ঠান বাড়িতে। আর এই দেখো গেটটার দিকে যা সাজিয়েছিল, অসাধারণ সাজিয়েছিল, খুবই সুন্দর লাগছিল। তো এই দেখো এখানে গেটের এখান থেকে দারুণ লাগছে, গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। গেটটার থেকে পুরো ভিতর অবধি অনেকটা যে গ্যাপ মানে দূরত্ব যেটা রয়েছে পুরোই দেখো দারুণ সাজিয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। মানে বেলুন দিয়ে লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছিল, খুব ভালো লাগছে। তো আমার মাম্মাম তো দেখে হা হয়ে গেছে, তাই আমি বলছি চলো ওই জন্য একটু আস্তে আস্তে চলো, যে ও একটু দেখতে দেখতে যাক, ওরও ভালো লাগবে, কারণ ও লাইট জিনিসটা খুব পছন্দ করে মাম্মাম। আর তারপরে কথা কি জানো তো, বেলুনগুলোর জন্য খুব নেবে নেবে করছে, তাই আমি বলছি না মাম্মাম এখন বেলুন নেওয়া যাবে না, কারণ এখন তো সবে এসছো। আর ওই দেখো দেখতে পাচ্ছ আমার বান্ধবী, এটা কিন্তু সব আমরা একসাথেই পড়তাম, আমরা ক্লাসে একটা আমাদের গ্রুপ ছিল, তো সেই গ্রুপেরই, ওর নাম হচ্ছে, আমরা ওকে মুটি বলে ডাকি, যাই হোক ওর নাম হচ্ছে রুম্পা। তো আর এই দেখো বলতে বলতে ভেতরে কিন্তু চলে এসেছি আমরা একদম কিউট বেবির কাছে চলে এসেছি। কিউট বেবি দেখতে পাচ্ছ তো, আমরা কিন্তু এখানে এসে পারি আগে একটা ফটো সেশন হলো, মানে আমরা সবাই মিলে একটা ফটো তুলে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পুচকে, এই পুচকেরই কিন্তু, আর এই যে আমার বান্ধবী দেখতে পাচ্ছ সামনে ঘোরাঘুরি করছিল যে শাড়ি পরে, তো এইটা কিন্তু আমার বান্ধবী, ঠিক আছে। তো ওরই আর কি মেয়ের অন্নপ্রাশন, আর ওকে বাচ্চা মানে পুচকেটাকে তুমি দেখতে পেলে কোলে, এই দেখো পুচকে আমার কোলে চলে এসছে বলতে বলতে। তো তার আগে যার কোলে ছিল ওটা কিন্তু ওর বাবা, ঠিক আছে, মানে আমার বান্ধবীর হাজব্যান্ড আর কি। তো এই দেখো পুচকু খালি জিভ বের করে রয়েছে, মানে কি বলবো, সবাই তো বলছে খালি বলছে মোটামুটি খাবে বলে সব কিছুর জন্য জিভটা বের করছে। যাই হোক ওইদিকে বলতে বলতে তারপরে চলে আসলাম স্টার্টারের দিকে। তো স্টার্টারে দেখো ছিল চিকেন পকোড়া, ঠিক আছে, আর একটা ছিল পনিরের, আমি ঠিক আইটেমটার নাম জানি না। তো এখানে অল্প অল্প করেই নিয়ে নিয়েছিলাম, তো বেশি খাইনি। আর তোমাদের দাদাভাই তো কিছুই খায়নি, জাস্ট একটু চিকেন পকোড়া খেয়েছিল, অল্প কিছুই খায়নি, যেহেতু শরীর ভালো ছিল না বলে ও কিছুই খায়নি। তো এই দেখো চিকেন পকোড়া। তো তার আগে কিন্তু আমি একটু কফি খেয়ে নিয়েছিলাম, কারণ মাথাটা ধরে গেছিলো অনেকক্ষণ, সন্ধ্যার দিকে সাজুগুজু করে এখানে এসছি, তো ওই জন্য এসে আগে কফি খেয়ে নিয়েছি। কফি টফি খেয়ে তারপরে খেলাম চিকেন পকোড়া। আর ওখানে আরেকটা, ও আচ্ছা সরি, আরেকটা ছিল বেবি নানের কিছু একটা আইটেম ছিল, আমি ঠিক নাম জানি না। আর তারপরে কিন্তু আমি কিন্তু এখানে খেয়ে নিলাম ফুচকা, যেটা কিন্তু আমার খুবই ফেভারিট, কিন্তু বেশি খাইনি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু একেবারে চলে গেছি মেন কোর্সে। তো মেন কোর্সে কী কী আছে তোমাদেরকে একবার আমি মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু সব কিছু খাইনি, এই দেখো পাতে পড়ে গেছে খাওয়ার, এটা রয়েছে হচ্ছে তোমার কড়াইশুঁটির কচুরি, আলুর দম। তো যাই হোক এইটা তারপরে তো এইটার পরে কিন্তু বন্ধুরা আমি শুধু চাটনি আর পাঁপড় খেয়েছি, আর কিচ্ছু খাইনি। তো তারপরেই কিন্তু খাওয়া শেষ। For your horse blender. You give to somebody who's not making too much focus on the game. সাজগোজ না খুলে বাড়ি চলে এসেছি, এসে আগে আইসক্রিমগুলো ওখানে আর খাইনি। তো তোমার দাদাভাই আইসক্রিম খাবে না, তো আমি আর মামা এখন আইসক্রিমটা আগে এসে খেতে বসে পড়েছি। এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হবো। মাম্মা খুব বায়না শুরু করেছে আইসক্রিমটা খাবে বলে, কারণ ও সেই অনুষ্ঠান বাড়ি থেকে আইসক্রিম খাবে বলে মাথা খারাপ করছিল, তো ওই জন্য এসে আগে ওকে ফ্রেশ করালাম, করিয়ে তারপরে ওকে আইসক্রিম দিলাম। তো ভাবলাম চলো আমিও আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে ফ্রেশ হবো। তো চলো আইসক্রিমটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা ফ্রেশ হয়ে গেছি,
বিছানা টিছানা করে নিলাম, একেবারে করে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে মামামকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, মামাম ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম চলো ভিডিওটা এন্ড করি। তো যাই হোক চলো, মানে জন্মদিনে সরি, ছিল হচ্ছে অন্নপ্রাশন, আর ছিল কিন্তু আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন। তো রিয়া ওর নাম, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখেইছো হয়তো। তো বান্ধবীর মেয়ের ওটা, ও কিন্তু আমার পুরো স্কুল লাইফের বান্ধবী। আমাদের একটা গ্রুপ ছিল, আমাদের গ্রুপে ছিল 9 জন, তো তার মধ্যে একজন আর কি। তো ও হচ্ছে, ওর মেয়ের অন্নপ্রাশন ছিল আজকে। তো তোমাদেরকে দিনে আর কিছু বলা হয়নি, ওই জন্য ভাবলাম চলো এখন একবার বলে দিই। তো গিফট আনার পরে গিফটও তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো এনেছিলাম হচ্ছে একটা রূপোর বালা এনেছিলাম ওর জন্য দেওয়ার জন্য, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, এসে না তাড়াহুড়োয় ভুলে গেছিলাম। তো যাই হোক, আর খুব ভালো কাটলো। তোমাদের দাদাভাই যে মানে শরীরটা খুব একটা জুটছিল না, ওই জন্য একটু অস্থির অস্থির করছিল গিয়ে। তাও বললাম চলো, যেহেতু বারবার করে বলেছে, তো ওই জন্য প্রথমে তাও বলছিল যে তোমরা চলে যাও, আমি যাবো না। আমি বললাম না, তুমি না গেলে যাবো না। যাই হোক তারপরে গেলাম, যাই হোক খুব মজা হলো, ভালোই কাটলো। অনেক দিন পর আর কি, মানে একটু সেজে গুজে গেলাম মনে হয় কোথাও, সেই পুজোর সময় একটু। তো আর হচ্ছে এই, তো যাই হোক দিনটা খুব ভালো কাটলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আর আমাকে কেমন লাগছিলো সেটাও কিন্তু জানিও। আর এই শাড়িটা হচ্ছে, দাঁড়াও, এখান থেকে 2 বছর আগের, আমার 2 বছর আগের, মানে আগের বছর করোনা গেছে তার আগের বছরের শাড়ি এটা। তো শাড়িটা হট করে ভাবলাম কি পরবো, কারণ জানো তো ব্লাউজ না একটু আমার গায়ে হচ্ছে না এখন। মানে আগের কিছু ব্লাউজ, মানে যেগুলো শাড়ির, সেই ব্লাউজগুলো মোটামুটি গায়ে খুব একটা হচ্ছে না, একটু টাইটই হচ্ছে। জানি না আমি একটু মোটা হয়েছি কিনা, তো ওই জন্যই। তো এই শাড়িটা খুঁজে পেয়ে দেখলাম ব্লাউজটা ঠিকঠাক হয়েছে, কারণ নতুন অনেক শাড়ি রয়েছে যেগুলোর ব্লাউজ এখনও বানাতে পারিনি আমি। সত্যি কথা বলতে গেলে জানো তো, কোথাও যখন যাওয়ার তাড়া পড়ে তখনই আমার ব্লাউজ বানানো হয়, তাছাড়া কিন্তু হয় না। যাই হোক, তো এই শাড়িটা বের করে পরলাম। আর এই শাড়িটা কিন্তু আমার খুব একটা পছন্দের শাড়ি, আমার দারুণ লাগে। আর আমার মানে ফেভারিট শাড়ির মধ্যে একটা শাড়ি বলা যায়। আর এই কালারটা বেশিরভাগ তোমরা, যাই না, কয়েকটা, আমি তো খুব একটা শাড়ি পরা হয় না, ওই জন্য তোমরা দেখোনি। আমার এই রকম মানে অন্য ধরনেরই কিন্তু টাইপ অফ কালার এরকম 2-1টা শাড়ি রয়েছে। তো যাই হোক, আমি কখনো না কখনো অবশ্যই তোমাদেরকে আমার শাড়ির কালেকশান শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। তো সেই জন্য আর কি, তো আমার কিন্তু খুব পছন্দের একটা শাড়ি এই শাড়িটা। তো যাই হোক, কেমন লাগছিল আমাকে অবশ্যই জানিও। তো চলো, আর এখন আর কথা বাড়াচ্ছি না। আর কালকে কিন্তু রয়েছে হচ্ছে 25শে ডিসেম্বর। তো যাই হোক, এখন আর বলবো না, কালকেই সবাইকে মেরি ক্রিসমাস জানাবো, এখন আর জানাবো না। তো চলো, এখন দেখা যাক, কালকে আপাতত কিছু প্ল্যান নেই। আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটা এখন যে একটু বেটার আছে, মানে কালকে তার আগের দিনের থেকে। তো যাই হোক, যাই না, তোমার দাদা ভাইয়ের হয়তো কালকে ছুটি আছে, কারণ ছুটি ছিল না, সেটা হঠাৎ করেই হয়েছে। তো ছুটি আছে, এখন অবধি সেভাবে কিছু প্ল্যান নেই। প্ল্যান হলে তো অবশ্যই তোমরা জানতে পারবে। তো সেটা দেখা যাক, কালকে আসুক, কী হয় না হয়। মানে যদি কিছু হয় তাহলে তো অবশ্যই যাব, মানে কোথাও গেলেও বা না গেলেও সবই জানতে পারবে। তো চলো, আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কিন্তু অবশ্যই কেমন লাগলো সেটা জানিও। তো চলো, তোমাদের সাথে দেখা হবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেল নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর চলো, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। চলো, আজকের মতো টাটা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।